কি আমার ব্যক্তিগত ধারণা অনুযায়ী বাংলার তকি উসমানী দরাজা মৌলানা আরিফ বিন হাবিব সাহেব, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অত্যন্ত প্রিয়ভাজন মুনাজির জনাব আবরার সাহেব, হযরত উলামা একরাম, শ্রদ্ধেয় হাজিরিন, বেদাতিরে মাথার সুযোগ করিয়া দিয়েছেন তে দুই কথা হইয়া যাইবে, কারণ আমরা বদনাম ছাড়ে না। আর দুই বলদে মাইল করে আর মাঝখানে ফেগুয়ালিয়া ইয়া খাম লয়। এটাই আজ 19টা বছর ধরিয়া আমি মাইকো কথা হই, আর আমার প্রত্যেকটা কথার পিছনে একটা লক্ষ্য থাকে, আমরার মাঝখানে ভুল বুঝাবুঝি দূর করিয়া যদি আমরা এক হইতে পারতাম তাইলে আজকে আমরা দিন আমরা নৌকা নাবা দিস যেরকম ঠিক নেই না, ঠিক না? আল্লাহ জান্নাতুল ফিরদাউসের উঁচু মুকাম দান করুক খাজির বাজারি হুজুরে, হাবিবুর রহমান সাহেব হুজুরে, তসলিমার আন্দোলন হুজুরের যে ভূমিকা আছে, এক রাইতপুর ভিতরে বুলতলি সাহেবের লগে আন্দোলন করার কারণে এক রাইত তাসলিমার মতো নাস্তিক দেশ সারিয়া পাইতে হয়েছে, ঠিক না, ঠিক না? মনে রাখুন জানো, আমরা এই ভুল বুঝাবুঝি তাহলে আমরা বাড়িয়ে আইতাম। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি, কিয়ামতের ময়দানে আল্লাহ অর্ডার দিবা, গুনাহগার হলে গালা লইতাম আর নেকগার হলে গালা লইতাম, এদিন আপনি কিয়াম করেননি আর আমি কিয়াম করিনি, ইটা জিকাই লইতো না, ঠিক না, ঠিক না? মনে রাখুন জানো, আমরা ওতালিয়া গুতাগুতি মারামারিত রয়েছি, আর মাঝে দি ইসলামর ঠিকাদার একটা বাড়িয়া আমরা সপ্তাহ বদলাইয়া মুসলমানের বাচ্চাইন তোরে দড়ি দড়ি খ্রিস্টানি হুদি বানানির চক্রান্ত দেখেছি। আজকে আমরা লামা ধাবিওগুলোর বিরুদ্ধে যদি সুচ্চার না হই, আল্লাহ হায়াত দেখ আল্লামা অলিপুরি সাহেব হুজুরে লামা ধাবিওগুলোর বিরুদ্ধে সুন্দর কথাবার্তা হক্কানি দেওবন্দি উলামায়ে হযরত হল জামিয়া রাখার দরকার। আমি আব্দুল্লাহ বুলতলি মসলা করে এখন নগণ্য, কিন্তু ওয়াল্লাহে আমি আল্লাহ সাক্ষী রাখিয়া কইতে পারি, আমি দেওবন্দ মাদ্রাসা তোলে বাংলাদেশের চরমনাই পর্যন্ত এই ভারত বাংলাদেশের অধিকাংশ দেওবন্দি মাদ্রাসা হলো কৌমি মাদ্রাসা হলো যাই আমার যে অভিজ্ঞতা আদর্শে আখলাকে হাসানায় সুন্নতে নববী সর্বাধিক তলে পরিপূর্ণ ইসলামের আদর্শ সৈনিক হিসাবে যারা বর্তমানে এই জমিনে আছে, ইনশাআল্লাহ সর্বাগ্রে আপনারা নাম লেখা যাইব ইনশাআল্লাহ। গৌরব হরি হই, আমি ব্যক্তি হিসাবে খারাপ হইতে পারি, কিন্তু আমার আদর্শটা যেন আমার নবীজির হইতে হয়, ওখানটা আমরা মাথার থাকার দরকার। আমার হুজুরে কইসলা বেটা গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া ফাও ভাঙছিল আর গাড়িও ভাঙছিল, কিছুদিন বাদে ফাও ভালো হয়েছে, গাড়িও ভালো হয়েছে। ড্রাইভার লগর ড্রাইভারে জিকায়, বেটা তুই গাড়ি চালাস না কেন? কয় গাড়ি চালাই মুকিলা, যে ট্রাকে আমারে মারছি লগর পিছনে লেখা দেখছি আবার দেখা হবে। ও খারবারে আমরা রে ফাইলিছে, আমরা ওটা গুতাগুতি মারামারি রইতে রইতে মাঝে দিয়ে আবার দেখা করিয়া আমরা ইমান আখলাক সপ্তাহ লইয়া যাইব, ঠিক না, ঠিক না? এটা হক কথা খান হক। ইসলামের মধ্যে মুজাহিদ হলি জমিন জাগিয়া উঠার দরকার আছে না নাই? হাত তুলিয়া হক আছে না নাই? আমরা সবচেয়ে বড় পরিচয় হলো আমরা উম্মতে মুহাম্মদী, ঠিক কি না? আমরা দুনিয়ায় আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করতাম, ময়দানে মাশরে আমরা জান্নাতীয়গুলোর কাফেলাত থাকতাম। এই আশা গান যেন আল্লাহ আমরা পূর্ণ করেন, খোকা আমিন। আল্লাহর ওয়াস্তে আমার ভুল বিয়া তুমি মাফ করবা। আজকের এই মুবারক মাহফিল বালাই আমার যাইবার মনটা চায় না, আমি নিজে কৃতজ্ঞ। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি এই সিলেটর, বিশেষ করে জকিউল খানাইঘাটর উলামায়ে হযরত হলর আল্লাহ যারা জমিন তো নেই জমি তারা জান্নাতুল ফিরদাউসের উচ্চ মুকাম দান করুক। আর সবচেয়ে বড় কষ্টর যে বিষয় হইল আজকের এই দুর্দিনও আমরা যদি এক না হই, সত্যি আমরা আল্লাহকে পরিণতি খুব ভয়াবহ আর এটা আল্লাহ আমরা হেফাজত করতাম। আল্লাহ আসতে বলবি আপনি মাফ করে জানো, আমার মৌলভীবাজার একটা মাহফিল থাকায় আমি বাধ্য হইয়া পয়লা হুজুরের কাছ থেকে ছুটার চেষ্টা করছি, কিন্তু পারছি না। ইনশাআল্লাহ কোনোদিন হায়াতে দিলে লম্বা সময় লিয়ে আপনার সামনে বলুন। আল্লাহর ওয়াস্তে বেদাতি হইয়া গাইল দিন না, বেদাতি হইয়া গাইল দিন না, আমরা চেষ্টা করি আমল করার, আমরা সবাই মিলিয়া চলতাম। যে আল্লাহ 32টা নামত আছে। আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখনই বয়ান পেশ করবেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের